পারস্য সেনাপতি হরমুজ দাপুটে, শক্তিশালী আর লড়াকু যোদ্ধা, আর একই সাথে কপট চরিত্রের অধিকারী। একদিন ইরাকের কাজিমায় ইসলামের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে সে। রণাঙ্গনের কেন্দ্রস্থলে দুই সেনাপতির মধ্যে শুরু হয় তুমুল লড়াই, আর দুই প্রান্তে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস দৃষ্টিতে সেই লড়াইয়ের সাক্ষী হয় দুই প্রতিপক্ষ বাহিনী। একদিকে 18,000 মুসলিম, অন্যদিকে 40,000 পার্সিয়ান। নিঃসন্দেহে হরমুজ ছিল সমকালীন শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন, কিন্তু স্বয়ং আল্লাহর তলোয়ার যিনি, মানুষের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ব্র্যান্ড যিনি, তার সামনে হরমুজ কতটাই বা বাহাদুরি দেখাতে পারে। ক্রমেই হরমুজের তরবারির তেজ কমে আসতে থাকে আর দৃশ্যমান হতে থাকে খালিদের আধিপত্য। কিন্তু কে জানত এই দ্বন্দ্বযুদ্ধের আড়ালে পাতা ছিল এক ভয়ানক ষড়যন্ত্র। দুই মেরুতে অবস্থানরত হাজার হাজার যোদ্ধার দৃষ্টি যখন রণাঙ্গনের কেন্দ্রস্থলে নিবদ্ধ, দম বন্ধ করে সবাই যখন অপেক্ষা করছে এই লড়াইয়ের শেষ দেখার জন্য, ঠিক তখন সবার অগোচরে ঘটে যায় একটা সাংঘাতিক ঘটনা। পারস্য বাহিনী থেকে বের হয়ে আসে 10 জন যোদ্ধা। তারা দ্রুত সামনে অগ্রসর হয় আর ছুটে এসে ঘিরে ফেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা মুসলিম বাহিনী হঠাৎ করেই আবিষ্কার করে তাদের সেনাপতিকে ঘিরে ধরেছে ওই পারসিক দলটি। দ্বন্দ্বযুদ্ধের নিয়ম লঙ্ঘন করে তারা এতজনে মিলে আক্রমণ করতে যাচ্ছে একজনকে। সহসা এই দৃশ্য দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হলো এই বুঝি খালিদের অন্তিম লড়াই। কিন্তু না, দম বন্ধ হয়ে আসা এই পরিস্থিতি খুব বেশি সময় দীর্ঘ হলো না। পারসিক দলটির পেছন থেকে হঠাৎ করেই আবির্ভূত হলেন একজন মুসলিম জওয়ান। তিনি তাদের একজনকে হত্যা করলেন আর দ্বিতীয় জনের দিকে ছুটে গেলেন। দ্বিতীয় জনকে হত্যা করে তিনি ধাওয়া করলেন তৃতীয় ব্যক্তিকে। এভাবে একে একে 10 জনকেই তিনি হত্যা করে ফেললেন আর গর্জে উঠলেন তাকবীর ধ্বনিতে। এদিকে কপট হরমুজকে নিজের হাতে শাস্তি দিলেন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর ওই সাহসী জওয়ানকে সাথে নিয়ে তিনি ফিরে আসলেন মুসলিম শিবিরে। সেদিন কাজিমার ময়দানে সেই ভয়ানক ষড়যন্ত্রের মূলোৎপাটন করেছিলেন যে সাহসী যুবক, জীবনের মায়া তুচ্ছ করে আল্লাহর তলোয়ারকে সুরক্ষা দিয়েছিলেন যিনি, তিনি ইতিহাসের এক অকুতুভয় বীর যোদ্ধা। নাম কাকা, হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে আপনি এমন যোদ্ধার নাম কমই খুঁজে পাবেন যাদের বীরত্ব কিংবা সাহসিকতাকে আপনি হযরত কাকার সাথে তুলনা করতে পারেন। চিতাবাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো সাহস আর সাইমুম ঝড়ের মতো দুর্দান্ত গতি, সব মিলিয়ে কাকা হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। জীবনে কখনো কোনো যুদ্ধে পরাজয়ের মুখ দেখেননি তিনি। ইয়ারমুকের যুদ্ধের নাম তো শুনেছেন, হয়তো কাদিসিয়ার যুদ্ধের কথাও শুনে থাকবেন। প্রথমটি ছিল পরাশক্তি রোমানদের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ, আর দ্বিতীয়টি ছিল আরেক পরাশক্তি পারস্যের বিরুদ্ধে সাহাবীদের ভয়ানকতম লড়াই। একই বছরে সংঘটিত এই দুই যুদ্ধের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র 3 মাস, আর দুই রণাঙ্গনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। হযরত কাকা ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব যিনি ইতিহাস বদলে দেয়া এই দুই যুদ্ধেই অংশ নিয়েছিলেন। ইয়ারমুকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে টানা 6 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে সামিল ছিলেন তিনি। সেই রক্তের দাগ শুকিয়ে যাবার আগেই জানা গেল 1000 মাইল দূরে কাদিসিয়ার প্রান্তরে বিশাল পারসিক বাহিনী চড়াও হতে যাচ্ছে মুসলিমদের উপর। সাথে সাথে একদল অশ্বারোহী নিয়ে হযরত কাকা ছুটে গেলেন কাদিসিয়া অভিমুখে। দিন রাত একাকার করে 1000 মাইল পথ পাড়ি দিয়ে তিনি সামিল হলেন কাদিসিয়ার ময়দানে। যুদ্ধ ততক্ষণে প্রথম দিবস পেরিয়ে দ্বিতীয় দিবসে গড়িয়েছে। হযরত কাকার এই উপস্থিতি বদলে দেয় গোটা যুদ্ধের পরিস্থিতি।
সেদিন কাদিসিয়ার ময়দানে উপস্থিত প্রায় 40,000 মুসলিম সেনা কাকার বাহাদুরি দেখে এতটাই অভিভূত হয়েছিলেন, এতটাই আপ্লুত হয়েছিলেন, মনে হচ্ছিল উপস্থিত সেনাপতি নন, বরং কাকাই তাদের প্রাণভোমরা। হযরত কাকা ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সে একাই 1000 যোদ্ধার সমান। আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে সেই মহান মুসলিম যোদ্ধার বীরত্ব গাথাকে অবলম্বন করে। ইসলামের ইতিহাসের রোমাঞ্চকর যাত্রার আজকের পর্বে আপনাকে স্বাগত। 633 খ্রিস্টাব্দের মার্চ মাসে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সীমানা অতিক্রম করে ইরাক অভিমুখে যাত্রা করেন। ইরাক ছিল পারস্য সাম্রাজ্যের অংশ। তৎকালীন বিশ্ব পরাশক্তি পারস্যের বিরুদ্ধে এটাই ছিল মুসলিমদের প্রথম সামরিক অভিযান। খালিদের অধীনে তখন মাত্র কয়েক হাজার সেনা। পারস্যের রাজকীয় বাহিনীকে চ্যালেঞ্জ করার জন্য যা মোটেও যথেষ্ট ছিল না। তিনি আরও সৈন্য চেয়ে রাজধানী মদিনায় চিঠি পাঠান। মদিনায় খেলাফতের দায়িত্বে তখন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাঠ করার পর তিনি কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। খলিফা তাকে অবিলম্বে ইরাকের উদ্দেশ্যে রওনা হতে বলেন। উপস্থিত সাহাবীরা বিস্ময় প্রকাশ করে বলেন, খলিফা কি কেবল একজন ব্যক্তিকে ইরাকে পাঠিয়ে খালিদের শক্তি বৃদ্ধি করতে চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাহিনী কখনো পরাজিত হবে না যাতে কাকার মতো যোদ্ধা থাকবে। সে একাই 1000 যোদ্ধার সমান। অতঃপর খলিফা একটি চিঠি লিখে কাকার হাতে দিয়ে বলেন, খালিদের সাথে সাক্ষাৎ মাত্র এই চিঠি হস্তান্তর করবে। কাকা তৎক্ষণাৎ রওনা হয়ে যান ইরাকের উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রা শেষে তিনি যখন খালিদের সাথে মিলিত হন, প্রথমেই তিনি পত্রটি হস্তান্তর করেন। তাকে একা দেখে খালিদও বিস্মিত হয়েছিলেন। তবে চিঠিতে কাকার ব্যাপারে খলিফার যে মূল্যায়ন ছিল তা পাঠ করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত হন। অবশ্য খালিদের আবেদনের প্রেক্ষিতে খলিফা কেবল কাকাকেই পাঠিয়েছিলেন এমনটা নয়। তিনি ইসলামী খেলাফতের বিভিন্ন এলাকা থেকে ইরাকের উদ্দেশ্যে সৈন্য পাঠাতে থাকেন। খালিদ নিজেও যাত্রাপথে মুসলিম গোত্রগুলোর কাছে যেয়ে সৈন্য সংগ্রহ করতে থাকেন। শেষ পর্যন্ত 18,000 সৈন্যের একটি বড়সড় বাহিনী দাঁড়িয়ে যায়, যা ছিল খালিদের অধীনে পূর্ববর্তী যে কোনো বাহিনীর চেয়ে বড়। ইরাকে পারস্য বাহিনীর বিরুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমরা প্রথম যে যুদ্ধটি করে তার নাম কাজিমার যুদ্ধ। এই যুদ্ধে 18,000 মুসলিম প্রায় 80,000 পারস্য সেনার মোকাবেলা করেছিল। পারস্য বাহিনীর নেতৃত্বে ছিল হরমুজ নামে একজন প্রথম শ্রেণীর জেনারেল, যার কথা আমরা শুরুতে বলেছি। হরমুজ ছিল একজন কৌশলী যোদ্ধা। পারস্য সাম্রাজ্যে এমন বীর খুব কম ছিল যারা হরমুজের সামনে দাঁড়াবার সাহস করত। যুদ্ধের শুরুতেই সে ঘোড়া নিয়ে সামনে এগিয়ে আসে আর দুই বাহিনীর মধ্যবর্তী অবস্থানে দাঁড়িয়ে খালিদকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। খালিদও খুশি মনে সামনে এগিয়ে যান। হরমুজ তখন ঘোড়া থেকে নেমে আসে এবং খালিদকেও আহ্বান জানায় মাটিতে নেমে লড়াই করার জন্য। আপাত দৃষ্টিতে হরমুজের এই সিদ্ধান্তটি ছিল সাহসিকতাপূর্ণ, তবে বাস্তবে সে সাহসিকতা দেখানোর জন্য এই কাজ করেনি, বরং এর আড়ালে ছিল একটা ভয়ানক ফন্দি। দ্বন্দ্বযুদ্ধের জন্য এগিয়ে আসার আগে সে তার বাহিনীর কয়েকজন দক্ষ যোদ্ধাকে সামনের সারিতে মোতায়েন করে আসে। তাদের প্রতি নির্দেশ ছিল খালিদকে দ্বন্দ্বযুদ্ধে ব্যস্ত রেখে সুযোগ বুঝে হরমুজ তাদের সাহায্য চাইবে। সঙ্গে সঙ্গে তারা অগ্রসর হয়ে দুই জেনারেলকে ঘিরে ফেলবে আর খালিদকে হত্যা করবে। দুই জেনারেল তরবারি ও ঢালের সাহায্যে যুদ্ধ শুরু করেন। তারা একে অপরকে প্রচণ্ড আঘাত করতে থাকেন, কিন্তু কেউ কাউকে কাবু করতে পারেন না, বরং একে অপরের দক্ষতায় বিস্মিত হন। এক পর্যায়ে হরমুজ নিজের তরবারি ফেলে দিয়ে খালিদকে কুস্তি লড়াইয়ের জন্য আহ্বান জানায়। হরমুজের ষড়যন্ত্র সম্পর্কে খালিদ কিছুই জানতেন না। তিনি তরবারি ফেলে কুস্তি লড়াই করতে এগিয়ে যান। কুস্তির এক পর্যায়ে হরমুজ খালিদকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তার নির্বাচিত যোদ্ধাদেরকে সংকেত পাঠায়।
কিছু বুঝে ওঠার আগেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান কয়েকজন সুদক্ষ পারসিক সেনা তাদের দুজনকে ঘিরে ফেলেছে। খালিদের হাতে তখন তরবারি বা ঢাল কিছুই নেই, উপরন্তু তিনি হরমুজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ। নিরুপায় খালিদ সর্বশক্তি প্রয়োগ করে হরমুজকে নিয়ে মাটিতে পড়ে যান এবং দ্রুত মাটিতে গড়াতে শুরু করেন। এ সময় পারস্য সৈনিকদের পক্ষে আঘাত করা সম্ভব হয় না, কেননা আঘাত করলে সেটা খালিদের গায়ে না লেগে হরমুজের গায়েও লেগে যেতে পারে। এদিকে যুদ্ধক্ষেত্রের দুই প্রান্তে প্রচণ্ড হইচই পড়ে যায়। এক পক্ষ আনন্দে চিৎকার করতে থাকে, আরেক পক্ষ আতঙ্কে। এই হইচইয়ের মধ্যে সবার দৃষ্টি যখন যুদ্ধের কেন্দ্রস্থলে, তখন বেড়ালের মতো নিঃশব্দে সামনে এগিয়ে যান হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রের কেন্দ্রস্থলে চলে যান এবং পারসিক সেনাদের উপর চড়াও হন। পারসিক সৈন্যরা যতক্ষণে কাকার উপস্থিতি খেয়াল করে, ততক্ষণে তাদের বেশ কয়েকজনের লাশ মাটিতে পড়ে যায়। অতঃপর তারা খালিদের দিক থেকে মনোযোগ সরিয়ে কাকার দিকে অগ্রসর হয়। কাকা একাই দক্ষ হাতে সবাইকে হত্যা করেন। কাকার তৎপরতায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং হরমুজের প্রতি মনোযোগী হন। অন্যদিকে নিজের কূট পরিকল্পনা ভেস্তে যাওয়ায় হরমুজ সাহস হারিয়ে ফেলে। খালিদের সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে নিজের বাহিনীর কাছে ফিরে যান। অতঃপর খালিদ তার বাহিনীকে একযোগে আক্রমণের নির্দেশ দেন। মুসলিম সৈনিকরা সংখ্যায় কম হলেও তারা উজ্জীবিত ছিল। তারা একযোগে পারস্য বাহিনীর উপর আক্রমণ রচনা করেন। এদিকে নিজেদের সেনাপতির মৃত্যুতে পারস্য সৈনিকদের মনোবল ভেঙে গিয়েছিল। যদিও সংখ্যায় তারা ছিল বহুগুণ, তথাপি কয়েক দফা চেষ্টার পর মুসলিমরা পারস্য বাহিনীতে ফাটল ধরাতে সমর্থ হয়। এক পর্যায়ে পারসিকরা পালাতে শুরু করে এবং মুসলিমরা তাদের পিছু ধাওয়া করে হত্যা করতে থাকে। ইরাকের কাজিমায় সংঘটিত এই যুদ্ধের মধ্য দিয়ে রণাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যুদ্ধ তিনি আগেও করেছিলেন, কিন্তু আমাদের আজকের বর্ণিত এই ঘটনার মধ্য দিয়ে তিনি লাইমলাইটে চলে আসেন। পরবর্তী অসংখ্য রণাঙ্গনে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে যুদ্ধ করেছেন। পারস্যের শহর, নগর, বন্দর তিনি দাপিয়ে বেরিয়েছেন খালিদের ছায়া হয়ে। অতঃপর 634 খ্রিস্টাব্দে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে পারস্য অভিযান অসমাপ্ত রেখে খালিদ যখন পূর্ব রোম সাম্রাজ্যভুক্ত সিরিয়ায় চলে যান, তখন বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাকাকেও তিনি নিজের সাথে করে নিয়ে যান। একথা বলার অপেক্ষা রাখে না যে ইসলামের ইতিহাসে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে দাপুটে কমান্ডার। তার নেতৃত্বে ইসলামী খেলাফতের সীমানা যত দ্রুত বিস্তার লাভ করেছিল, সেটা আর কারো নেতৃত্বে হয়নি। কিন্তু খালিদের একার বীরত্ব তাকে এত বড় অর্জন এনে দেয়নি। তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন এক ঝাঁক সাহসী কমান্ডারকে, যাদের তুলনা ইতিহাসে দুর্লভ। আবু বকর পুত্র আব্দুর রহমান, ওমর পুত্র আবদুল্লাহ, আমিনুল উম্মত আবু ওবায়দা, বন্ধুবর আমর ইবনুল আজ, পাগলাটের দেরার ইবনে আজওয়ার আর বনু তামিম গোত্রের তরুণ যোদ্ধা কাকা ইবনে আমর। আপনি যদি তাদের প্রত্যেককে আলাদাভাবে মূল্যায়ন করেন, তবে দেখবেন তাদের যে কোনো একজনের উপস্থিতি একটি যুদ্ধের পরিস্থিতি বদলে দেবার জন্য যথেষ্ট ছিল। খালিদের সৌভাগ্য, তিনি তাদের সবাইকে পেয়েছিলেন একসঙ্গে এক ছাতার নিচে। খালিদের সবচেয়ে বড় যোগ্যতা ছিল এই যে তিনি তার প্রত্যেক সাহসী কমান্ডারকে সফলভাবে ব্যবহার করতে পেরেছিলেন। খালিদের অধীনে সবচেয়ে বড় যে যুদ্ধে হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, সেটি ছিল ইয়ারমুকের যুদ্ধ। 636 খ্রিস্টাব্দে রোমানরা এই যুদ্ধের আয়োজন করে। উদ্দেশ্য ছিল সিরিয়া থেকে মুসলিমদের নাম নিশানা মুছে দেয়া, কিন্তু যুদ্ধের ফলাফল হয় ঠিক তার উল্টো। রোমানরা নিজেরাই সিরিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। ইয়ারমুকের যুদ্ধে কাকার অধীনে একটি অশ্বারোহী ইউনিট ছিল। তাদের দায়িত্ব ছিল প্রতিপক্ষের উপর আকস্মিক আক্রমণ রচনা করে তাদেরকে বিভক্ত করে ফেলা এবং তীব্র ধাওয়া দিয়ে তাদেরকে পেছনে সরিয়ে দেয়া। কাকা
তার নিজের এই ইউনিট নিয়ে অত্যন্ত সফলতার সাথে এই দায়িত্ব পালন করেন। মুসলিম বাহিনীর মনোবল ধরে রাখার ক্ষেত্রে এই ইউনিটটি অত্যন্ত সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখে। তবে ইতিহাসে হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি স্মরণ করা হয় কাদিসিয়ার যুদ্ধে তার অসামান্য বীরত্বব্যঞ্জক ভূমিকার কারণে। কাকাকে বলা হয় কাদিসিয়ার যুদ্ধের মহানায়ক। অথচ আপনি দেখবেন ইরাকে যখন কাদিসিয়ার যুদ্ধের প্রস্তুতি চলছিল, কাকা তখন 1000 মাইল দূরে সিরিয়ায় অবস্থান করছিলেন। এ সময় মদিনা থেকে আসা এক চিঠি মারফত জানা যায় ইরাকে মুসলিমদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই মেসেজ পাওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কমান্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী 1000 অশ্বারোহী সাথে নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যান হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 1000 অশ্বারোহীকে সাথে নিয়ে 1000 মাইল দূর থেকে ছুটে এসে কাকা কিভাবে কাদিসিয়ার মহানায়ক হয়ে উঠেছিলেন তার সম্পূর্ণ ঘটনাটাই আমরা তুলে ধরব। তবে তার আগে কাদিসিয়ায় মুসলিমদের পরিস্থিতি কতটা নাজুক ছিল তা জানা জরুরি। কাদিসিয়ায় মুসলিমদের প্রাথমিক সৈন্য সংখ্যা ছিল মাত্র 32,000। বিপরীতে পারস্য বাহিনীতে ছিল 1,60,000 সেনা কিংবা তারও বেশি। পারসিকরা ছিল তৎকালীন সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত। নিজেদের মাটিতে অবস্থান করায় রসদপত্রেও তাদের কোনো ঘাটতি ছিল না। কিন্তু মুসলিমরা ছিল বহিরাগত। তাদের রাজধানী মদিনা প্রায় 1000 কিলোমিটার দূরে, যেখান থেকে সহসা কোনো সাহায্য আসার সুযোগ সেখানে ছিল না। মুসলিমদের জন্য আরেকটি বড় সংকট ছিল তাদের সেনাপতির অসুস্থতা। ইরাকে পৌঁছানোর পরপরই মুসলিম বাহিনীর সেনাপ্রধান হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে ওঠে যে তিনি ঠিকমতো বসতেও পারছিলেন না। একটি উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়ে তিনি যুদ্ধের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সৈন্য পরিচালনা করেন। কিন্তু ময়দানে সেনাপতির সশরীর উপস্থিতি এবং সেনাপতির বীরত্বব্যঞ্জক ভূমিকা সাধারণ সৈনিকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, কাদিসিয়ার ময়দানে উপস্থিত মুসলিম সৈনিকরা তা থেকে বঞ্চিত ছিলেন। তবে অন্য যে কোনো যুদ্ধের তুলনায় কাদিসিয়ার ময়দানকে মুসলিমদের জন্য বেশি চ্যালেঞ্জিং করে তুলেছিল যে বিষয়টি, তা হল পারস্য বাহিনীতে থাকা একদল হাতি। এই যুদ্ধে পারসিক বাহিনী নিজেদের সাথে 33টি হাতি নিয়ে এসেছিল। এটা এমন একটা প্রাণী যার আচরণ সম্পর্কে আরবরা অর্থাৎ মুসলিমরা কিছুই জানত না। তাদের অশ্বারোহীদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে উঠেছিল এই অতিকায় জন্তু। তার বিশাল আকৃতি এবং চিৎকার চেঁচামেচির সামনে আরবীয় ঘোড়াগুলো যে ভয় পেয়ে যাবে এবং পালিয়ে যাবার চেষ্টা করবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। সব দিক মিলিয়ে ইতিপূর্বে অনুষ্ঠিত যে কোনো যুদ্ধের তুলনায় কাদিসিয়ার যুদ্ধ মুসলিমদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আর এত ঝুঁকি কাঁধে নিয়েই তারা পারসিকদের মুখোমুখি হয়। এটি ছিল 4 দিন ব্যাপী এক ভয়ানক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। যুদ্ধের প্রথম দিনটি শুরু হয় দ্বৈত লড়াইয়ের মধ্য দিয়ে। এই পর্বে মুসলিমরা এগিয়ে থাকে। তাদের বীর সালারদের হাতে বেশ কয়েকজন পারসিক অফিসারের মৃত্যু হয়। কিন্তু যখন সর্বাত্মক হামলা শুরু হয় তখন মুসলিমরা বেকায়দায় পড়ে যায়। বিশেষ করে পারসিক হাতিগুলো মুসলিম সৈন্য সারিতে প্রবেশ করে তাণ্ডব চালাতে থাকে। অপরিচিত বিশাল আকৃতির এই প্রাণীগুলোকে মোকাবেলা করার কোনো কৌশল মুসলিমদের জানা ছিল না। তাদের অশ্বারোহীরাও অসহায় হয়ে পড়ে। অতিকায় প্রাণীর উপস্থিতি, চিৎকার চেঁচামেচিতে ঘোড়াগুলো আতঙ্কিত হয়ে ওঠে। ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করাই মুসলিম অশ্বারোহীদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তবে এই বিপর্যয়ের মুখেও মুসলিমরা দাঁতে দাঁত চেপে ময়দানে পড়ে থাকে। তাদের বহু যোদ্ধা শহীদ হয়ে যান। তারপরও তারা লড়াই চালিয়ে যান। তাদের আত্মঘাতী বেপরোয়া আক্রমণের সামনে পারসিকরা একসময় খেই হারিয়ে ফেলে এবং প্রথম দিনের যুদ্ধে ইতি টানে। যুদ্ধের এই প্রথম দিবসে মুসলিমদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় যেটি ছিল সেটি হচ্ছে সম্পূর্ণ পারসিক বাহিনীকে সেদিন মাঠে নামানো হয়নি। তাদের মাত্র কয়েকটি ইউনিটকে মাঠে নামিয়ে পারস্য সেনাপতি রুস্তম মূলত প্রথম দিনে মুসলিমদের নার্ভ টেস্ট করতে চেয়েছিলেন।
প্রথম দিনে আশানুরূপ ফলাফল পাওয়ার পর রুস্তম দ্বিতীয় দিনের পরিকল্পনা করেন। তিনি আশা করেছিলেন দ্বিতীয় দিবসেই মুসলিমদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করবেন। সেই উদ্দেশ্যে সকালে পারসিক বাহিনীর সবগুলো ইউনিটকে প্রস্তুত করে ফেলা হয়। সারি সারি সৈনিক দাঁড়িয়ে যায় আক্রমণের প্রস্তুতি নিয়ে। এদিকে যে কোনো মূল্যে পারসিকদের এই হামলা প্রতিহত করার প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে যায় মুসলিম বাহিনীও। কাদিসিয়ার ময়দানে এই যখন পরিস্থিতি, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে লড়াই, ঠিক তখন রণাঙ্গন থেকে কয়েক মাইল দক্ষিণে একদল মুসলিম অশ্বারোহী আবির্ভূত হয়। ক্ষুদ্র বাহিনীটি ঝড়ের গতিতে রণাঙ্গন অভিমুখে ছুটে যাচ্ছিল। এরা ছিলেন হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন সেই 1000 অশ্বারোহী, যারা সুদূর সিরিয়া থেকে ছুটে এসেছেন। কাদিসিয়ার ময়দান থেকে মাইলখানেক দূরে থাকতে কাকা তার অশ্বারোহী দলকে থেমে যাবার নির্দেশ দেন। সবার উদ্দেশ্যে তিনি বলেন, হে আমার সাহসী যোদ্ধারা, আমরা কাদিসিয়ার ময়দানে এমনভাবে প্রবেশ করব যেন পারস্য বাহিনী ভয়ে কেঁপে ওঠে। তার সহযোদ্ধারা বললেন, ওহে কমান্ডার, আমরা সংখ্যায় মাত্র 1000 আর তারা লক্ষ লক্ষ। আমরা কি করে তাদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারি? কাকা বললেন, তারা জানবে তাদের মতো আমরাও অগণিত। তোমরা 10টি দলে ভাগ হয়ে যাও, প্রতিটি দলে থাকবে 100 জন অশ্বারোহী। প্রথম দলটিকে নিয়ে আমি মুসলিম বাহিনীতে যোগ দিতে চলে যাব। আমরা তাকবীর ধ্বনিতে চিৎকার করে মূল বাহিনীতে যুক্ত হব। এখান থেকে প্রথম দলটি চোখের আড়ালে চলে যাবার পর তোমরা দ্বিতীয় দলটি নিয়ে রওনা হবে। তারাও একইভাবে হুঙ্কার দিয়ে মুসলিম বাহিনীতে যুক্ত হবে। অতঃপর তৃতীয় দল, তারপর চতুর্থ দল, এভাবে একে একে 10টি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করবে। কেউ জানবে না আমাদের প্রকৃত সংখ্যা কত। এভাবেই তোমরা তোমাদের শত্রুর হৃদয়ে ভীতি সঞ্চারিত করবে। অতঃপর প্রথম দলটি নিয়ে রওনা হয়ে যান কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে তখন উভয় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নিজ নিজ সেনাপতির নির্দেশের অপেক্ষায় ছিল। এমন সময় দূর থেকে ধুলি উড়িয়ে একদল অশ্বারোহীকে ছুটে আসতে দেখা গেল। তারা তাকবীর ধ্বনি তুলে রণাঙ্গনে যুক্ত হল। উপস্থিত মুসলিম বাহিনীও আল্লাহু আকবার ধ্বনিতে তাদেরকে স্বাগত জানালো। তবে আগত অশ্বারোহীরা যেহেতু সংখ্যায় খুব বেশি ছিলেন না, তাই তাদের এই আগমন মুসলিম বাহিনীকে খুব বেশি উৎফুল্ল করেছে বলে মনে হলো না। পারসিকদের মাঝেও তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেল না। কিন্তু খানিক বাদে দিগন্ত রেখা ধরে আরেক দল অশ্বারোহীকে ছুটে আসতে দেখা গেল। তারাও ময়দানে ধুলি উড়িয়ে মুসলিম বাহিনীতে যুক্ত হলো। এবার যেন রণাঙ্গনে উপস্থিত মুসলিমদের মনোবল কিছুটা বেড়ে গেল। দ্বিতীয় দলটির উৎক্ষিপ্ত ধুলি মাটিতে মিশে যাবার আগেই দিগন্ত রেখায় দেখা দিল আরেক দল অশ্বারোহী। তারা মুসলিম বাহিনীতে যোগ দেবার সাথে সাথে দেখা গেল আরেক দলকে। এবার গোটা মুসলিম বাহিনীর 32,000 যোদ্ধা সমস্বরে চিৎকার করে উঠল। তাদের সেই চিৎকার মিলিয়ে যাবার আগেই দেখা গেল আরেক দল অশ্বারোহীকে। এভাবে একটার পর একটা অশ্বারোহী দল যুক্ত হতে থাকলো আর মুসলিম বাহিনীর মনোবল আকাশচুম্বী হয়ে উঠল। এদিকে পারসিকরা শুরুতে অশ্বারোহী দলের আগমনের বিষয়টিকে পাত্তা না দিলেও সময়ের ব্যবধানে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে থাকে। তারা দেখতে পায় দিগন্ত রেখা অতিক্রম করে একের পর এক অশ্বারোহী দল ছুটে আসছে আর মুসলিম বাহিনীতে যুক্ত হচ্ছে। তাদের উৎক্ষিপ্ত ধুলিতে অন্ধকার হয়ে উঠেছে দিগন্ত রেখা। সেই অন্ধকার ভেদ করে ঠিক কত হাজার অশ্বারোহী মুসলিম বাহিনীতে যুক্ত হলো তা পারসিকরা নিশ্চিত করে বলতে পারবে না। তবে আগত অশ্বারোহীরা সংখ্যায় অগণিত এমনটাই ধারণা করে নেয় তারা। ফলে তাদের সাধারণ সৈনিক থেকে শুরু করে অফিসার, এমনকি সর্বাধিনায়ক রুস্তমের মধ্যেও একটা আতঙ্ক সৃষ্টি হয়। অশ্বারোহী দলের সবগুলো ইউনিট যখন মূল বাহিনীতে যুক্ত হয়ে যায়, হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রণাঙ্গনের কেন্দ্রস্থলে এগিয়ে যান। তার উদ্দেশ্য ছিল এবার দ্বৈত লড়াইয়ে শত্রু বাহিনীর কমান্ডারদেরকে পরাজিত করে তাদের মনোবল আরও ভেঙে দেয়া।
রণাঙ্গনের কেন্দ্রস্থলে গিয়ে কাকা হুঙ্কার ছেড়ে বলেন, আমি বনু তামিমের সাহসী যোদ্ধা কাকা ইবনে আমর। তোমাদের মধ্যে কে আছে যে নিজেকে আমার সাথে লড়াই করার উপযুক্ত মনে করে? পারস্য বাহিনীর একজন প্রথম সারির জেনারেল এগিয়ে এসে তার চ্যালেঞ্জ গ্রহণ করে। কাকা জিজ্ঞাসা করেন, কে তুমি? লোকটি বলে, আমি বাহমান। বাহমান যাযাবে। বাহমান ছিল 50,000 দিরহামের মুকুট পরিহিত একজন সম্ভ্রান্ত জেনারেল। সে অহংকার করে বলে, ওহে আরব, ইতিপূর্বে তোমার মতো কত আরবকে আমি হত্যা করেছি। কাকা বলেন, তবে তো ভালোই হলো, এসো তবে, আজকে বদলা নেবার দিন এসে গেছে। অতঃপর শুরু হয়ে যায় দ্বৈত যুদ্ধ। সমানে সমানে লড়াই চলতে থাকে বেশ কিছুক্ষণ। লড়াইয়ের এক পর্যায়ে কাকার বীরত্ব আর ক্ষিপ্রতার সামনে হেরে যায় পারস্য সেনাপতি বাহমান। মাটিতে লুটিয়ে পড়ে তার নিথর মৃতদেহ। গোটা মুসলিম বাহিনী চিৎকার করে ওঠে। বিপরীতে পারস্য বাহিনীতে নেমে আসে কবরের নিস্তব্ধতা। তাদের প্রধান সেনাপতি রুস্তমের চেহারাও ফ্যাকাশে হয়ে যায়। অতঃপর কাকা চিৎকার করে বলেন, তোমাদের মধ্যে আর কে আছে যে আমার মুখোমুখি হওয়ার হিম্মত রাখে? এবার এগিয়ে আসে দ্বিতীয় সারির 2 জন জেনারেল। 2 জনকে এগিয়ে আসতে দেখে আরেক মুসলিম বীর হারিস ইবনে জাইবান বর্শা হাতে অগ্রসর হন। হারিসের নিশানা ছিল অব্যর্থ। তিনি দূর থেকে বর্শা নিক্ষেপ করেই একজনকে খতম করে দেন। আরেকজন প্রাণ হারায় হযরত কাকার হাতে। অতঃপর তৃতীয় ও চতুর্থ দফায় আরও 2 জন পারস্য কমান্ডারকে হত্যা করেন হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে একের পর এক কৌশল ও বীরত্বপূর্ণ পদক্ষেপের মধ্য দিয়ে কাদিসিয়ার দ্বিতীয় দিবসে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আগেই পারস্য বাহিনীর মনোবল ভেঙে দেন হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলশ্রুতিতে মুসলিম বাহিনীর আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন তিনি। কাকা যখন সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন, তখন আবেগ আপ্লুত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বাগতম তোমাকে হে বনু তামিমের প্রিয় ভাই। তোমার সম্পর্কে খলিফা যথার্থই বলেছেন, যে বাহিনীতে তোমার মতো যোদ্ধা থাকবে সেই বাহিনী কখনোই পরাজিত হবে না ইনশাআল্লাহ। পরদিন যুদ্ধের তৃতীয় দিবসটি ছিল মুসলিমদের জন্য সবচেয়ে কষ্টকর। প্রথম দিনের মতো তৃতীয় দিনে পারসিকরা তাদের হাতিগুলোকে মাঠে নামিয়ে দেয়। যুদ্ধের শুরুতেই বিপজ্জনক হস্তি বাহিনী মুসলিমদের উপর চড়াও হয়। প্রথম দিনের তুলনায় আজকের এই আক্রমণ ছিল অনেক বেশি পরিপক্ক ও পরিকল্পিত। তাই পারসিকদের সফলতাও ছিল প্রথম দিনের তুলনায় অনেক বেশি। একের পর এক হাতির আক্রমণে মুসলিম বাহিনীতে বিপর্যয় নেমে আসে। অশ্বারোহী মুসলিম যোদ্ধারাও পদাতিক বাহিনীর সাহায্যে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়। তাদের ঘোড়াগুলো ভয়ে দিক বিদিক ছুটতে থাকে। পারসিক বাহিনী মুসলিমদের উপর পুরো দমে চাপ সৃষ্টি করে। নিজেদের অবস্থান ধরে রাখা মুসলিমদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। পারসিকদের এই হস্তি বাহিনীতে 2টি অসাধারণ হাতি ছিল। একটি ছিল সাদা রঙের, অপরটি মেটে রঙের। পুরো হস্তি বাহিনীর নেতৃত্বে ছিল এই 2টি বিশাল আকৃতির হাতি। ময়দানে হাতিগুলোর এই তাণ্ডব ঠেকাতে হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় এক দুঃসাহসিক কাজ করেন। নিজের ভাই আসিম ইবনে আমরকে সাথে নিয়ে তিনি সাদা হাতিটিকে আক্রমণ করেন। পারসিক বাহিনীর বাধা পেরিয়ে তারা হাতিটির কাছে পৌঁছে যান এবং বর্শা দিয়ে তার চোখে আঘাত করেন। হাতিটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে। অতঃপর তারা তার সুর কেটে দেন এবং একের পর এক আঘাত করতে থাকেন। অন্ধ হাতিটি চিৎকার করে তীব্র বেগে সম্মুখে ধাবিত হয়ে একদিকে হেলে পড়ে। এদিকে হাম্মাল ইবনে মালিক ও রুহাইবিল ইবনে আমর নামে অপর 2 মুসলিম যোদ্ধা একই কায়দায় মাটিয়া রঙের হাতিটির উপর আক্রমণ করেন। তারা একই স্টাইলে এই হাতিটিকেও ভীষণভাবে আহত করেন। হাতিটি পেছনে ফিরে পারসিকদের সারি ভেদ করে পালাতে শুরু করে। সাদা ও মাটিয়া রঙের হাতি দুটির দ্বারা প্রভাবিত হয়ে অন্য হাতিগুলো এ সময় মুখ ঘুরিয়ে পালাতে শুরু করে।
চালকেরা খুব চেষ্টা করে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। জন্তুগুলো সুর তুলে চিৎকার করে পিছনে ছুটতে থাকে এবং পারসিক সৈনিকদেরকে পিষ্ট করে পালিয়ে যায়। চতুর্থ দিবসটি ছিল যুদ্ধের শেষ দিন। প্রথম 3 দিন মুসলিম বাহিনী সামনে অগ্রসর হয়ে আক্রমণ করেনি। এই 3 দিন তারা কেবল পারসিকদের আক্রমণ প্রতিহত করে। কিন্তু মুসলিম শিবিরের সিদ্ধান্ত হয় চতুর্থ দিবসে তারা নিজেরাই সামনে অগ্রসর হয়ে হামলা করবে। চতুর্থ দিবসের ভোরবেলায় কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্বারোহী বাহিনী এবং নিজের গোত্র বনু আসাদের মুজাহিদদের সামনে গিয়ে প্রচণ্ড উদ্দীপনাময় ভাষণ দেন। তিনি বলেন, হে আমার সাহসী যোদ্ধারা, ওঠো, একসাথে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো। মনে রেখো, যুদ্ধে তারাই বিজয়ী হয় যারা কাউকে ভয় না করে ময়দানে টিকে থাকতে জানে। সাবধান, তোমরা অধৈর্য হইও না। আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের সাথেই থাকে। সাহায্য কেবল তাদের কাছেই আসে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সময় অবিচল আর নির্ভীক থাকে। যখন বনু তামিম গোত্রের লোকেরা কাকার কথা শুনলেন তখন তারা সকলে উঠে দাঁড়ালেন এবং বললেন, আজকে আমাদের সাহসিকতা আর শৌর্য বীর্যের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। চতুর্থ দিবসের শুরুতেই মুসলিমরা শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়তে অধৈর্য হয়ে পড়ে। রীতি অনুযায়ী সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করতে 3 বার তাকবীর ধ্বনি দেবেন। অতঃপর চতুর্থবার তাকবীর দিলে সর্বাত্মক আক্রমণ শুরু হবার কথা। যুদ্ধের প্রথম দিন থেকেই এই ব্যবস্থা চালু ছিল কাদিসিয়ার ময়দানে। কিন্তু হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা তাকবীরের অপেক্ষায় না থেকে আক্রমণ শুরু করে দেয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ও তার সাথীদেরকে লড়াই শুরু করতে দেখেন। প্রচলিত নীতিতে এটা ছিল সেনাপতির আদেশের লঙ্ঘন। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকার এমন সাহসী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি আল্লাহ পাকের দরবারে কাকা ও তার বাহিনীর সফলতার জন্য দোয়া করেন। এরপর রীতি অনুযায়ী তিনি 4 বার তাকবীর দিলে সম্পূর্ণ মুসলিম বাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়। এ সময় কাকা বিন আমর তার দল বল নিয়ে পারস্য বাহিনীর বাম বাহুর উপর আক্রমণ রচনা করেন। তারপর শুরু হয় মুসলিমদের সর্বাত্মক হামলা। আজকের দিনের আগ পর্যন্ত মুসলিমরা নিজে থেকে একবারও হামলা করেনি। আজকে দিনের শুরুতেই মুসলিমদের এমন আক্রমণাত্মক ভূমিকায় পারসিকরা বিস্মিত হয়ে পড়ে। তারা এমন হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাদের ডান বাহু কিছুটা সময় অবস্থান ধরে রাখতে পারলেও বাম বাহু ও মধ্যভাগ তৎক্ষণাৎ পিছু হটে। হযরত কাকা সাহসী ও তীব্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনী নিয়ে পারস্য বাহিনীর বাম বাহুকে বিপর্যস্ত করে ফেলেন এবং ধীরে ধীরে কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন। মধ্যাহ্নের আগেই তিনি পারসিকদের সম্পূর্ণ মধ্যভাগ একেবারে তছনছ করে দেন। তারা শত্রুর প্রতিরক্ষা দেয়াল ভেঙে ফেলেন এবং শত্রু ব্যূহের একেবারে ভেতরে প্রবেশ করেন। তাদের সেনাপতি রুস্তম ও তার দেহরক্ষীদের অনেকটাই কাছাকাছি চলে যান কাকার নেতৃত্বাধীন বনু তামিম গোত্র ও অশ্বারোহী বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পারস্য বাহিনীর তাঁবু যে দিকটাতে ছিল সেই দিকে হঠাৎ করেই ঝড়ো বাতাস বইতে শুরু করে। শীঘ্রই বাতাসের গতি বৃদ্ধি পায় আর ধুলোবালিতে চারিদিক অন্ধকার হয়ে যায়। পারস্য সেনাদের তাঁবুগুলো উড়তে শুরু করে। বাতাসের গতি এত বেশি ছিল যে শক্ত দড়ি দিয়ে বাঁধা রুস্তমের তাঁবুও বাতাসে উড়ে যায় এবং নিকটস্থ আতিক নদীতে গিয়ে নিক্ষিপ্ত হয়। মরুঝড় ও ধূলিবালিতে পারস্য বাহিনী এবং তাদের তাঁবুতে অবস্থানরত নারী শিশুদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়ে। অন্যদিকে মুসলিম বাহিনীর আক্রমণের মুখে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও একেবারে ভেঙে পড়ে। সৈন্যদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা বিশৃঙ্খল হয়ে পড়ে। রুস্তম নিজেও কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কাকার নেতৃত্বে তামিম গোত্রের যোদ্ধারা তার দিকেই অগ্রসর হচ্ছিল।
রুস্তম তার বাহিনীকে পুনর্গঠিত করার চিন্তা বাদ দিয়ে নিজের তাঁবুর দিকে ছুটে যায়। সেখানে তার যা কিছু সহায় সম্পদ অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে ঘোড়া ও গাধার জন্য খড় রাখা হয়েছে এমন একটা জায়গায় গিয়ে সে খড়ের গাদার নিচে আত্মগোপন করে। এ সময় বনু তামিম গোত্রের একজন যোদ্ধা, যার নাম ছিল হিলাল ইবনে উল্লাফা, তিনি রুস্তমকে খড়ের গাদার নিচে আশ্রয় নিতে দেখেন। তিনি সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেনাপতি রুস্তমের সন্ধান পান না। তবে তিনি বুঝতে পারেন খড়ের গাদার নিচেই কোথাও সে লুকিয়ে আছে। হেলাল তখন তরবারি দিয়ে খড়ের গাদার দড়িগুলো কেটে দেন। ফলে খড় বোঝাই গাদাটি মাটিতে ধসে পড়ে এবং রুস্তম তার নিচে চাপা পড়ে। ভারী বোঝার চাপে তার মেরুদণ্ড ভেঙে যায়। সে কোনো রকমে গাদার স্তূপ থেকে বেরিয়ে আসে এবং নদীর দিকে ছুটতে থাকে। হেলালও তার পিছু নেন। মৃত্যু ভয়ে ভীত রুস্তম আতিক নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে নদী পার হবার চেষ্টা করে, কিন্তু গুরুতর জখমি হওয়ার কারণে সে খুব বেশি দূর অগ্রসর হতে পারে না। হেলাল তাকে ধরে ফেলেন এবং টেনে হিঁচড়ে নদীর কিনারায় এনে তাকে হত্যা করেন। এই ঘটনার মধ্য দিয়ে পারস্য সেনাবাহিনীর সর্বাধিনায়ক রুস্তমের মৃত্যু ঘটে। রুস্তম মারা গেলে অবশিষ্ট পারস্য সেনারা সব আশা ছেড়ে দেয়। পরাজয় নিশ্চিত জেনে তারা যে যেভাবে পারে পালাতে শুরু করে, আর মুসলিমরাও তাদের ধাওয়া করে কচুকাটা করতে থাকে। ইসলামের ইতিহাসে কাদিসিয়ার যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। এই যুদ্ধের মধ্য দিয়ে পারস্য সাম্রাজ্যের পতন নিশ্চিত হয়ে যায়। আজকের ইরাক, ইরানের বিশাল অঞ্চল জুড়ে যে মুসলিম শাসন, তার গোড়াপত্তন হয়েছিল সেই কাদিসিয়ার যুদ্ধে। সেদিন হাজার বছরের ঐতিহ্যবাহী এই শাসনীয় সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামের বিজয় যাত্রায় যিনি সবচেয়ে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, নিঃসন্দেহে তিনি বনু তামিমের সেই সাহসী যোদ্ধা হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তাকে বলা হয় কাদিসিয়ার যুদ্ধের মহানায়ক। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।